রান্না করব আর আজকে দেরিও হয়ে যাবে। চলে আসলাম আমি মিনা। শুভ সকালের অনেক শুভেচ্ছা। তো দেখো, সকাল সকাল বসে পড়েছি। তো দেখো এখানে, তো আজকে হবে রান্না। সকাল থেকেই রান্না শুরু হয়ে যাবে। তো হয়ে গেছে অলরেডি। দেখো আমি এখানে পেঁয়াজ আর রসুন চুলছি। মেয়ে কবে থেকে বলছে, মানে ছোট মেয়ে আমার, ওই আজকে আবদার করেছে পোলাও খাবে, চিকেন খাবে। তো ওর জন্যই আজকে একটু স্পেশালি রান্না করছি। রান্না করছি না, রান্না করব। তো এই দেখো পেঁয়াজ রসুন নিয়ে বসে গেছি। এইগুলো এখন ছুলতে ছুলতে কতটা টাইম লাগবেই। তো অনেকটাই টাইম লাগবে। আর কর্তামশাই চলে গেছে বাজারে। তো ওই বাজারে আস্তে আস্তেই আমি এখন এই পেঁয়াজ রসুন আদা লঙ্কার এগুলোর এখন কাজ করব। তো এখন একটু একটু করে ছুলে নিই। আর চাটা তো আগেই খেয়ে নিয়েছি। তো এখন এগুলো ছুলবো। রসুন ছুলছি এখন, পেঁয়াজ কাটবো, আলু কাটবো, কত হয়ে গিয়েছে বাজারে। তো আজকে ছোটো মেয়ে বলেছে পোলাও খাবে, চিকেন খাবে। তো ওর জন্য আজকে একটু স্পেশাল রান্না করে দিব। তো এখন বাজে 9টা। আর আজকে তো কর্তামশাই স্কুলও ছুটি। তো ধীরে সুস্থে একটু রান্না করব আর আজকে দেরিও হয়ে যাবে। অন্যান্য দিন তো 9:30টার মধ্যেই রান্না হয়ে যায়, আজকে দেরি হয়ে যাবে। একবার তো আমি চা খেয়ে নিয়েছি, এখন মেয়েরা উঠছে, ওদের জন্য এখন চা বানাচ্ছি। কর্তামশাইও বাজার থেকে চলে আসলো। তো ওদের জন্য এখন চা বানাচ্ছি। আর এদিকে আছে একটা বড় রুটি। আগের দিনে রুটি করা হয়েছে। কর্তামশাই আটা মেখে দিয়েছিল। ওই যখন আটা মাখে না, যখন ওই গোলটা করে আর কি, লেচিটা করে, ওই বড় বড় করে করে। ওই যে ছোটো ছোটো করলে কখন কত কত দেরি করে করবে, তো একটু বড় বড় করে করে। আর এইদিকে দেখো মাংস টাংসগুলো আমি এদিকে রেডি করে দিয়েছি। এই পা দুটো ওটা আমার জন্য, আমি খেতে খুব ভালোবাসি। এখানে মাংসটা আছে। আর ওদিকে যেটা আছে ওটা দিয়ে একটু চিকেন পাকোড়া বানাবো। আর এই যে এটা বড় মেয়েকে দিচ্ছি চা আর রুটি। তো এই যে দেখো এইবারে কিন্তু আমি এখন চিকেন বসিয়ে দিয়েছি। আর ওদিকে নিয়ে এসছে গোবিন্দভোগ চাল, ওটা পোলাও করব। তো এদিকে মাংসটা করতে করতে ওইদিকে যেগুলো আরও দুই একটা সবজি হবে ওগুলো আমি মানে কেটে নিব। তো যাই হোক, এখন এই যে চিকেনটা করছি, অনেক সময় লাগে। আমি একটু সময় করেই করি চিকেনটা। ভালো মতো করে কষাবো, তারপরে গরম জল দিব, তারপরে ফুটাবো। এই করতে করতে অনেকটা টাইম পার হয়ে যায়। আর তোমরা তো জানোই, এর আগে ব্লগে তোমাদেরকে বলেছি যে চিকেন বা মটন হলে কষা রাখতেই হবে আমার ছোটো মেয়ের জন্য। ও ভীষণ খাদ্যপ্রেমিক। যখন হবে আগে থেকে বলে দিবে আমার জন্য 2-3টা কষা রেখে দাও। তো ওর জন্য একটু কী করি, ওই গরম জল দেওয়ার আগে আগে একটু রেখে দিই। আর এই যে এখানে দেখো আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছি, মানে গোবিন্দভোগ চাল সেন্টের, যেটা আমরা পায়েস করি। সেই চালটা দিয়ে আমি বেশিরভাগটা পোলাও বানাই। বাসমতি চাল দিয়েও, বাসমতি চালও আছে। তো আমার আবার এই পোলাওটা, মানে এই চালের পোলাওটা খেতে বেশি ভালো লাগে। তো এটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি 30 মিনিটের মতো। আর এইবারে দেখো আমি কিন্তু এখন পোলাওয়ের জন্য রেডি। তা মাংস কিন্তু করে নিয়েছি আর এখন পোলাও বসিয়েছি। তো ঘি দিয়েছি। আর এই পেঁয়াজ দিয়ে আজকে করব, রসুন বাটা আদা বাটা দিয়ে। আর দিকে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আর ওই কী বলে ওটাকে, গরম মশলা, গোটা গরম মশলা, ওটাও দিয়েছি। এমনি যেদিন আমি নিরামিষ করি সেদিন পেঁয়াজ টেয়াজ দিই না। তো আজকে একটু স্পেশালি যেহেতু বানাচ্ছি, তো ওই জন্য একটু পেঁয়াজ দিলাম। আর পোলাওয়ের মধ্যে কিন্তু তোমরা হয়তো জানো কি জানো না, একটু পেঁয়াজ রসুন আদা বাটা দিলে কিন্তু এর না স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগে, ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর ঘিটা দিয়েছি। দেখে বুঝতেই পারছো এখন এই যে পোলাও কাজ চলছে। আর ওই যে ঘিয়ের মধ্যে যখন দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিই না, তখন যে কী সুন্দর ফ্লেভার আসে, কি বলবো।
এই যে দেখো, আর এখানে কিন্তু চাল নিয়েছি আমি 1 কিলো চাল, কারণ 2 বেলা খাবো, আবার তারপরের দিন মেয়ে একটু বলছে আমার জন্য রেখে দিও, আম, ওইও একটু খাবে, তো এরকম। তো 1 কিলো চাল, তো এটা 2 বেলা আমাদের হয়েই যায়। আর আমি যখন পোলাও করি, এটা একটু বেশ সুন্দর করে একটু ঘিয়ের সাথে ভেজে নিই। তো দেখো এবারে কিন্তু আমার স্নান হয়ে গেছে, এখন বাজে প্রায় 4টার মতো, সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন স্নান সেরে বের হলাম, আর ওরা এখন এখানে টিভি দেখছে। উম, সবার নিজের নিজের মতো খাওয়া হয়ে গেছে। এত লেট হয় কি বলবো। তো এই যে দেখো অলরেডি এখন 4টা পার হয়ে গেছে, আর আমি পোলাও নিয়ে নিয়েছি, চিকেন তো আছে, তার সাথে আমের চাটনি, আবার এখানে চিকেন পাকোড়া তো সাজিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর করে, দেখতেও ভালো লাগছে। তো এইবারে এখন জমিয়ে খাবো, তো তার আগে একটুখানি গরম করেছিল আমার মেয়ে এই পোলাও, ঠান্ডা হয়ে গেছে তো, ওরা তো গরম গরম বেশ সুন্দর করে খেয়ে নিয়েছে, তো আমার জন্য আবার একটুখানি এটা গরম করলো, এবারে এটাকে এখন খাবো আমি। আর দেখো এখন সন্ধ্যা হয়েও গেছে, সন্ধ্যা মানে রাত বলতে গেলে। তো ছোটো মেয়ে আর কর্তামশাই একটু বাজারে গিয়েছিল, আর মেয়ে যাবে আবার কলকাতাতে, তো ওই বললো যে আমার জন্য একটু শপিং করো। তো কিছু না, ওই খাওয়া বেশি ভালোবাসে না, তো ওর জন্য খাওয়া, বিস্কুট আচার এই সব ওইগুলো নিয়েছে। আর সত্যি কথা বলতে ও তো বাইরেও থাকে, তেমন খাওয়ারও বা কোথায় পাবে, আর একটা মাসি আছে খাওয়ারও দেয়, তো প্রতিদিন তো আর সবাই সমানভাবে খাবার দিবে না। তো এই জন্য এগুলো মানে ওই একটু ফাঁকা টাইমে পেলে একটু খাবে। তো ওর বাবা আর ওই গিয়েছিল বাজারে, তো বাজার থেকে এই যে এখন আসলো, আর এদিকে আর একটা মেয়ে হয়তো বসে বসে চা খাচ্ছে। এখন বাজে প্রায় 8টা, সাড়ে 8টা, আর এই যে দেখো কী কী শপিং করেছে। কাজু, কাজু আমাদের ঘরে 2 প্যাকেটের মতো ছিল, তো ওটা দেখেছে, তো বলছে আমাকে আর একটা কাজু প্যাকেট কিনে দাও, নিয়ে যাব। এখানে আচার আছে, আর কী কী সব নিয়েছে, বিস্কিটের প্যাকেট, ঝুড়ি ভাজা, এগুলোই। তো এগুলো নিয়ে যাবে। আর এখানে দেখো আছে চাল কুমড়ো, যেহেতু তার পরের দিন মেয়ের ইয়ে আছে, মানে ট্রেন আছে, ট্রেন ধরবে, তো তার জন্য এই যে এখানে কেটে রাখলাম চাল কুমড়ো। আর এই যে এখানে দেখো দুপুরবেলা তো যা খাওয়ার খাওয়া হয়ে গেছে, তারপর আবার এই যে এইটা, যেটা পোলাও আছে, তো গরম জল দিয়ে এখন আমি এটাকে ইয়ে করছি, একটু হালকা আঁচে রেখে দিয়ে গরম করে নিব। রাতের ডিনার এটাই হয়ে যাবে, আর অন্য কিছু করব না। দুপুরবেলা যা আছে মাংস আর এই যে পোলাও, এটা দিয়ে আমাদের এখন হয়ে যাবে রাতের ডিনার। এইবারে দেখো গুড নাইট বলার পালা। চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি। তো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তা আমি কি করি, সবাই ঘুমিয়ে থাকে আর অন্ধকারে আমি বসে থাকি, আমার মোবাইলটা চলতেও থাকে, তো এখন 1টা পার হয়ে গেছে। তো এবার লাইট জ্বালিয়ে তোমাদেরকে গুড নাইট বলছি। টাটা, লাভ ইউ অল।